মুসলমানে মুসলমানে ঝগড়া করতে আমি চাই না। আপনি যদি মনে করেন না আমি সালাম দিব না, আমি এমনি ডাইরেক্ট আজান দিব, অসুবিধা নাই, 100 বার দেন, 100 বার জায়েজ আছে, কোনো আপত্তি নাই। কিন্তু আরেকজন যদি নবীজিকে সালাম দিছে, দিয়া 2-3 সেকেন্ড গ্যাপ দিয়ে এরপর আজান দিছে, এটাও জায়েজ আছে। আমার কথা হলো ভাই, আপনি আমল করলে করেন, না করলে না করেন, কিন্তু ঝগড়া বিবাদ করেন না। মুসলমানে মুসলমানে ঝগড়া করা, মারামারি করা, এটা কখনো আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করে না। আমি আপনাদের স্পষ্ট করে বলছি, যারা নবীজিকে সালাম না দিয়ে ডাইরেক্ট আজান দেন, আপনাদের আজান হবে, কোনো অসুবিধা নাই। যারা আজান সালাতু সালাম দ্বারা সারা দিচ্ছেন, কোনো অসুবিধা নাই, দেন। কিন্তু যারা নবীজিকে সালাম দিয়া তারপরে আজান দেয়, তাদেরকে বাধা দিয়েন না, কারণ তারা নবীজিকে ভালোবাসে এই কাজটা করে, এবং এটা দলিলও আছে। একটা প্রশ্ন আসছে, এটা আমি এলাকার শান্তি শৃঙ্খলা বা ফিতনা ফাসাদ থেকে আপনাদেরকে ফিতনা ফাসাদ থেকে বাঁচানোর নিয়তে প্রশ্নটা এলাও করলাম না, কারণ আমি এখানে ফেসাদ চাই না। গরম ওয়াজ আমি ভালোই জানি, কিন্তু গরম ওয়াজ সব জায়গায় করে একটা এলাকার ফেস লাগাই দিয়ে গেলাম, এটা ঠিক না। কথা বুঝতে পারছেন? পীর ধরা কতটুকু গুরুত্ব? পীর ধরার গুরুত্ব অবশ্যই রয়েছে, তবে সবার বেলা এক সমান না। যারা নামাজি, পরহেজগার, হালাল হারাম বুঝেন, সত্য কথা বলেন, মানুষের হক নষ্ট করেন না, তাদের জন্য পীর ধরা হলো মুস্তাহাব, অধিকতর সোয়াবের কাজ, উত্তম কাজ। আর যারা সবসময় ফাসিকি গুনার কাজে রয়েছেন, আমি কিশোরগঞ্জে আমাদের মেগাজলসাই নফসের 5টা স্তরের ব্যাখ্যা বিস্তারিত দিয়েছি। এই 5 স্তরের মধ্যে নফসে আম্মারা, যাদের নফস সবসময় গুনার কাজে উৎসাহিত, এই ধরনের নফসের মানুষ যারা, তাদের জন্য পীরের কাছে বায়াত হওয়া ফরজ। কেন জানেননি? এই মানুষটা তো ভালো কাজ বুঝে না, ভালোর দিকে যায় না। এজন্য একজন কামেল পীরের সোহবতে গেলে সে আস্তে আস্তে ভালোর দিকে আসবে। একজন কামেল পীর হলো মানুষকে আল্লাহর দিকে ধাবিত করার পথ প্রদর্শক। এজন্য অবস্থা ভেদে পীর ধরা ফরজ, পীর ধরা ওয়াজিব, পীর ধরা মুস্তাহাব, অবস্থা ভেদে। বিয়ের মাসালাটা কিন্তু অবস্থা ভেদে ফরজ, অবস্থা ভেদে সুন্নত। সবসময় সুন্নত না, সবসময় ফরজ না। পীর ধরা বা বায়াত হওয়ার মাসালাটাও এরকম, যার যার নফসের অবস্থানের উপরে এটার হুকুম নির্ভর করে থাকে। নবীজিকে জনাব বলা যাবে কি? প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন। আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন। লাস্ট প্রশ্ন নিলাম, এরপর আর প্রশ্ন নিচ্ছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বক্তারাই জনাব বলে, জনাবে রাসূলুল্লাহ বলে। আমরা সুন্নি যারা আছি, আমরা নবীজিকে জনাব বলি না। কেন বলি না? জনাব একটা সম্মানসূচক শব্দ, সম্বোধনের জন্য জনাব, মহোদয়, হ্যাঁ, হুজুর, এই শব্দটা ব্যবহার হয়। জনাব, মহোদয়, হুজুর, এই ধরনের শব্দ। জনাবের উপরে যিনি একটু বেশি, উনার নামের আগে সম্মানিত থাকে, সম্মানিত, সম্মানীয় ইত্যাদি। মানে জনাবের চেয়ে আর একটু হাই লেভেলের হলো সম্মানিত, সম্মানিত অথবা সম্মানীয়। এই সম্মানিত, সম্মানীয় এর চাইতে আর একটু হাই লেভেলের উচ্চতর সম্মানের শব্দ হলো মান্যবর। কথাটা বুঝতেছেন না আপনারা? একটা দলের চেয়ারম্যান, তাকে মান্যবর বলতে হয়, মান্যবর সভাপতি, মান্যবর চেয়ারম্যান। ক্লাসটা বুঝতেছেন তো আপনারা? জনাব শব্দটাও সম্মানের, কিন্তু এর চেয়ে বেশি সম্মানের যারা, তাদেরকে বলতে হয় সম্মানিত, সম্মানীয়। এর চেয়ে বেশি সম্মানিত যারা, তাদেরকে কি বলতে হয়? মান্যবর। কি বলতে হয়? মান্যবর। মান্যবরের চেয়েও আর একটু যারা বেশি সম্মানিত, তাদেরকে বলা হয় মাননীয়। যেমন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, এই কথাগুলি বুঝতে পারছেন তো আপনারা? মাননীয়র চাইতেও আরো যারা একটু বেশি হাই লেভেলের সম্মানিত, তাদেরকে বলা হয় মহামান্য। মহামান্য কোন দেশে? আপনার দেশে। জশ্নে জুলুস জায়েজ কিনা? জশ্নে জুলুস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে করা মুস্তাহসান, উত্তম কাজ। কারণ আল্লাহ রসুলের মহব্বতে মদিনার সাহাবারা জশ্নে জুলুস করছে। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমে জিলদে সানিতে বাবু ফি হাদিসিল হিজরাত, ওই বাবের মধ্যে হাদিস রয়েছে। মুসনাদ আবি আলা শরীফের মধ্যে হাদিসটা রয়েছে। যেদিন নবীজি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব মানে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করেন, সেদিন মদিনার সকল সাহাবীরা কেউ ঘরের ছাদে, কেউ রাস্তায় নেমে জশ্নে জুলুস করেছে। জশ্নে জুলুস মানে আনন্দ রেলি, সবাই রাস্তায় নেমে আনন্দে আল্লাহ রসুলের আগমনে তার নাচ শরীফ বলেছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা
ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আল বিদায়া ওয়ান নাহার মধ্যে এটা রয়েছে। আর মুসলিম শরীফ উল্লেখ, ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সেদিন মদিনার সমস্ত সাহাবারা জশ্নে জুলুস করেছে আর নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি হয়তো আমাকে এটাই বলবেন যে প্রতি বছরে বছরে সাহাবারা জশ্নে জুলুস করছেন, এটাই তো বলবেন। ভাই, যেই কাজ সাহাবারা জীবনে একবার করছে ওইটা আর নাজায়েজ হয় না। যেই কাজ নবীজি জীবনে একবার করছে এটা আজীবনের লেগে আমাদের জায়েজ। মুসা নবী বাহারে কুলজুম, আপনারা বলেন নীল নদ পার হইছে কয়বার? একবার। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ওনার উম্মতেরা প্রতি বছরে বছরে দিনটা রোজা রাখা পালন করতেন। তাহলে ঘটনা ঘটে একবার, পালন করা হয় বারবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয়বার? কিন্তু স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালন হয় কয়বার? প্রতি বছর বছর বারবার। ঘটনা ঘটে একবার, পালন করা হয় বারবার। নবীজি বেলাদাত বা জন্ম মুবারক হয়েছে একবার, কিন্তু পালন হয় বারবার। আপনি বলবেন নবীজি জন্ম হওয়ার পরে নবীজির জন্ম দিবস উপলক্ষে জশ্নে জুলুস কেউ করছেনি। ভাই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। মাদারিজুন নবুয়তের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রসুল যেদিন দুনিয়াতে আসেন সেদিন আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া, অন্য জায়গায় আছে অগণিত ফেরেশতা দিয়া আল্লাহ আনন্দ রেলি করেছে। লাইনে লাইনে সব ফেরেশতার দ্বারা করায় বলছে, আমার হাবিব দুনিয়াতে শুভাগমন করছে, তোমরা আমার হাবিবের আগমনে আনন্দ করো, মারহাবা ধ্বনি দাও, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। হাজার হাজার অগণিত ফেরেশতারা সেদিন জশ্নে জুলুস করেছে। সুবহানাল্লাহ। আপনি বলবেন সাহাবারা করছেন। আরে ভাই, নবীজি যখন দুনিয়াতে আসে ওই সময় কি ইসলাম ধর্ম আসিল? ওই সময় তো ইসলাম ধর্মই নেই। আপনি খুঁজতেছেন সাহাবারা আমি জশ্নে জুলুস করছেন। নবীজি 40 বছর বয়সে নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআন নাজিল শুরু হইলো। এরপরে মুসলমান আস্তে আস্তে বাড়তেছে। 40 বছর বয়স গেল গা নবীজি, 63 বছর থেকে 40 বছর বয়স চলে গেল মক্কা জীবনে। ইসলাম ধর্মই তখনও জাহের হয় নাই। আপনি খুঁজতেছেন সাহাবারা মিলাদুন নবী করছেন, জশ্নে জুলুস করছেন। ভাই, 40 বছর পরে 13 বছর আসিলেন মক্কায়। 13 বছরে কি কষ্ট করে নবীজি নামাজ পড়ছে আপনি জানেন? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আগে বুঝেন গিয়ারবি শরীফ কাকে বলে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে প্রতি চাঁদের 12 তারিখে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত শরীফকে স্মরণ করতেন বিশেষ আমলের দ্বারা। প্রতি চাঁদের 12 তারিখে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খুব মহব্বতে মানে 12 শরীফ এটা পালন করতেন। কারণ নবীজি 12 রবিউল আউয়ালে দুনিয়াতে আসছে, এই হিসেবে প্রত্যেক মাসের 12 তারিখটা উনি খুব মহব্বতে স্মরণ করতেন। তো একদিন আল্লাহর হাবিব স্বপ্নে যুগে এসে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, হে আব্দুল কাদের, তুমি আমি রসুলকে ভালোবেসে প্রতি চাঁদের 12 তারিখে এই যে আমলটা করো, আমি নবীজিকে ভালোবেসে সালাতু সালাম পড়ো, নেক আমল করো। আমি আল্লাহর হাবিব তোমার উপরে খুশি হয়েছে, আমি দোয়া করছি আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত তোমার অনুসারীরা, আমার উম্মতের মাঝে এক শ্রেণীর লোকেরা, তারা যেন প্রত্যেক চাঁদের 11 তারিখে তোমার স্মরণে এই দিনটা, এই রাতটা স্মরণ করে। সুবহানাল্লাহ বলে। ওই দিন থেকে গিয়ারবি শরীফ প্রত্যেক চাঁদের 11 তারিখে, ওই সময় থেকেই এটা চালু হয়ে গেছে। এরপরে গাউসে পাকের বেলাদাত না ওফাত শরীফ মনে হয় 11 তারিখে, ওই তারিখটা আল্লাহ কবুল করছেন। এই জন্য এই তারিখটা একেবারে কিয়ামত পর্যন্ত চলমান। এই গিয়ারবি শরীফ সম্পর্কে এই ইতিহাসটা আমার হুজুর কেবলা জানেন নসিহত শরীফের মধ্যে আছে এই কথাটা। এই জন্য গিয়ারবি শরীফে বিভিন্ন জিকির, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এটা 11 বার, অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 11 বার, আল্লাহ আল্লাহ এটা 11 বার। এভাবে অনেকগুলি জিকির, অনেকগুলি দুরূদ, অনেকগুলি আমল 11 বার করে আর কি। এই জন্য এটার নামও দিছে গিয়ারবি শরীফ, 11 শরীফ। এই ধরনের আমল হাদিসের দৃষ্টিতে ইসলামী শরিয়ার আলোকে সুন্নতে হাসানা এর অন্তর্ভুক্ত। কারণ এই আমলের ভিতরে যতগুলি আমল আছে সবগুলি কোরআন সুন্নাহরই আমল, কোনো মন গড়া বানানো আমল না। কেউ এটা কোরআন হাদিসের বাইরের থেকে বানিয়ে এটার মধ্যে ঢুকায় নাই। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো কোরআন সুন্নাহ দ্বারা আফজালুজ জিকির। এরপরে আল্লাহু জিকির, এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। লা ইয়াকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা আহাদুন আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির কিয়ামত পর্যন্ত থাকবে। তো এখানে যতগুলি জিকির হয় প্রত্যেকটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আমল।
এগুলিকে একটা 11 বার করে একটা আমলের একটা সুন্দর পদ্ধতির মধ্যে দাঁড় করানো হয়েছে। এই পদ্ধতিটাকে বলা হয় সুন্নতে হাসানা। সহিহ মুসলিমে, সুনান ইবনে মাজাহ শরীফ একটা হাদিস, আমার জানা মতে 5 জন সাহাবী থেকে হাদিসটা রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহা আও ফালাহু আজরুহা। বিভিন্ন হাদিসে আছে, যারা ইসলামে ভালো কোনো উত্তম পদ্ধতি প্রচলন করে তাদের জন্য রয়েছে উত্তম সওয়াব, প্রতিদান সওয়াব রয়েছে। অপরদিকে মন্দ রীতিও যদি কেউ প্রচলন করে, যেটা কোরআন হাদিসে নাই, ওটাও এটার জন্য তার গুনাহ রয়েছে। তো এই দুইটা পদ্ধতির মাঝে আল্লাহর জিকিরের আমল প্রচলন করা, এটা নিঃসন্দেহে উত্তম কাজ। আপনি যদি বলেন, হ্যাঁ 11 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 11 বার আল্লাহ, 11 বার ইল্লাল্লাহ, 11 বার দুরূদ শরীফ, 11 বার এটা উনি বানাইবার জন্য কে পারমিশন দিল, এভাবে উনি কেন করলো, তাহলে আপনি নিজে বিপদে পড়ে যাবেন ভাই, গোটা মুসলিম উম্মাহকে বিপদে ফেলাই দিবেন। এই ধরনের প্রশ্ন করলে গোটা মুসলিম উম্মাহ বিপদে পড়বে। কেমনে বিপদে পড়বে? আমরা খেয়াল করে দেখবেন, বক্তারা মাহফিলের মধ্যে খুতবা পড়ি, দুরূদ শরীফও পড়ি, দুরূদ যেটাই পড়েন তো, এরপরে 2-4 বার জিকির আপনারা করেন, সবাই করে, আমরাও করি, যেই জিকিরই করেন। এখন যদি আপনাকে একই পদ্ধতিতে প্রশ্ন করা হয় যে ওয়াজের মাঝখানে আপনি যে 5 বার জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার দলিল কি? ওয়াজের মাঝে আল্লাহ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, দলিল দেন। আপনিও পারতেন না। কথা কি বুঝতেছেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো নবীজি শিখাইছে, কিন্তু ওয়াজের মাঝখানে আপনি যে ঢুকাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটা কোথায় পাইলেন? মানে হুদাই ঝগড়া করার জন্য বহুত প্রশ্ন আনা যায়। তাবলীগ জামাতের যারা আছেন তারা তো গাছের অনেক বিশেষ আমল করে থাকে, সিল্লার বিশেষ আমল করে থাকে, তাদের অনেক ব্যক্তিগত আমল আছে। তো এগুলি তো আল্লাহ রাসূলও করে নাই, সাহাবারাও করে নাই। তো এই প্রশ্নটা যদি তাদেরকে করা হয়, তাহলে গিয়ারবি শরীফ যদি যেই যুক্তিতে গিয়ারবি শরীফ বিদআত, ওই যুক্তিতে আমনেরাও বেদাত। কথাটা বুঝছেন না আপনারা? তাফসিরুল কুরআন মাহফিল, প্রচলিত মাহফিল যেটা, অথবা সিরাতুন নবী মাহফিল, প্রচলিত সিরাতুন নবী মাহফিল, যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম প্রচলিত এই সিরাতুন নবী মাহফিল সিস্টেমে অথবা তাফসিরুল কুরআন মাহফিল এই সিস্টেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম করছেন, দলিল দেন। আপনিও ভাবতেন না। কোরআনের তাফসির করার দলিল পাবেন, কিন্তু প্রচলিত নিয়মে তাফসির মাহফিল করা, এই দলিল হুবহু আপনি দেখাইতে পারবেন না। তাইলে দেখেন গোটা দুনিয়ার মুসলমানরা বিপদে বলাইবেন যে সাহাবারা যেমনে করছে এমনি করতে হবে, যেমনে করছে এমনি করতে হবে। কইলেই তো আপনার অনেক আমল আমরা করি সুন্নতে হাসানা হিসেবে। মসজিদের মধ্যে দান বাক্স আছে না? এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? তাহলে দান বাক্সর দলিল কই? বিপদে ফেলা দিবেন। ইমাম সাহেব আপনি বেতন নিতেছেন, এটা কি গুনার কাজ মনে করে নিতেছেন? কথা কয় না কেন বুঝলাম না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যে মাসে মাসে বেতন নেয়, এটা কি গুনার কাজ? তাহলে এটা দলিল কি? আল্লাহর নবী তো বেতন নিছে না, সাহাবারাও নিছে না, তা আপনি নেন কেন লেগা? বিপদে পড়ে যাবেন, গোটা দুনিয়াকে আপনি বিপদে ফেলাই দিবেন। আপনাকে যদি বলি আপনি আলেম হয়েছেন, মাদ্রাসা পড়ে, এটা মাদ্রাসা কি সওয়াবের জায়গা না গুনার জায়গা? তো সওয়াবের জায়গা। এখানে যে আপনি পড়লেন মেশকাত, জালালাইন, শরীফে হেদায়াত, তাফসীর, হাদিস, এরপরে বিভিন্ন বিভাগে পড়লেন, দাওরা হাদিস, এই ক্লাস, এই সিস্টেমে কোরআন হাদিস পড়ার দলিল কি? এখন আপনি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে যেটা করে না ওটা করা যাবে না। আপনি তো ওই এক যুক্তিতে প্রথম নাম্বারই মাদ্রাসা বাতিল হয়ে যান। এগুলিকে বলা হয় সুন্নতে হাসানা, যেগুলি ইসলামের কল্যাণে লাগে। যেমন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, এটা আমাদের বানানো না, এটা আল্লাহ রাসূলের শিক্ষা দেওয়া। কোরআন হাদিস দ্বারা সমর্থিত যে কোনো উত্তম কাজ যদি বিশেষ কোনো পদ্ধতিতে 2 বার, 4 বার, 8 বার, 10 বার, 11 বার কম বেশি করা হয়, এটা আমল, সে কম করলো নালে বেশি করলো, এটাকে সুন্নতে হাসানা হিসেবে ফিকহের দৃষ্টিতে গণ্য করা হয়। এটা মুস্তাহাবের হুকুম রাখে, সওয়াবের কাজ। আল্লাহ আমাদের ভাইদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এটা আগে আসছিল। আজানের আগে দুরূদ ও সালাম দেওয়া যাবে কি? এই একই প্রশ্ন বহু জায়গায় করা হয়। আজকে দিনের বেলাও এই প্রশ্নটা করা হয়েছে। আজানের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একবার দুইবার দুরূদ শরীফ পড়া বা নবীজিকে একবার দুইবার সালাম দেওয়া হাদিস দ্বারা প্রমাণিত আছে যাবে, ফিকহের দৃষ্টিতে এটা জায়েজ আছে। কেমনে জায়েজ আছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার আগে তিনি নবীজিকে সালাম দিতেন অথবা ভালো দোয়া পড়তেন, এই ধরনের হাদিস আছে। তবে এই কাজগুলি আজানের অংশ না। কেউ যদি নবীজিকে সালাম না দিয়া দুরূদ পড়লো না, ডাইরেক্ট আজান দিলাইলো, তার আজান 100% হবে, তার আজানের কোনো ক্ষতি হবে না। কথা বুঝতে পারছেন? বুঝছেন না? আপনারা বুঝছেন নি? আজান আজানই, এর আগে সালাতু সালাম পড়লেও আজান হবে, সালাতু সালাম না পড়লেও আজান হবে। আপনি মন চাইছে নবীজিকে সালাম দিতে, তাহলে আপনি একবার দুইবার তিনবার সালাম দিয়া 1-2 সেকেন্ড গ্যাপ দিয়া তারপরে আল্লাহ রসুলকে সালাম দেওয়ার পরে আজান দিলেন। এই পদ্ধতিটা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে। দলিল দুইটা হাদিস মনে রাখবেন। সিহাসিত্তার কিতাব সুনানু আবি দাউদ শরীফের মধ্যে উল্লেখ, বনি নাজ্জার গোত্রের একজন মহিলার ঘর ছিল মদিনা শরীফে অনেক উঁচা। ওই ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে হযরত বিলাল ফজরের আজান দিতেন। আজান দেওয়ার পূর্বে তিনি একটা দোয়া পড়তেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আইয়াকুমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআযযিনু। তিনি এই দোয়াটা পড়তেন। আমি আরেকবার পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আইয়াকুমু দীনাকা। এটা এই দোয়াটা হযরত বেলাল পরে সুম্মা ইউআযযিনু, এরপর উনি আজান দিতেন। তার মানে হযরত বেলাল আজান দেওয়ার আগে কিছু না কিছু পড়তো, ডাইরেক্ট আজান দিত না। ফজরের আজানের আগে তিনি এটা পড়া তারপর আজান দিতেন। ওই মহিলা সাহাবিয়া বলেন তিনি সব সময় এটা পড়তেন। সুবহানাল্লাহ বলেন। এই হলো 1 নম্বর হাদিস, রাসূল পাকের মুয়াজ্জিন উনি। এটা কিন্তু বাংলাদেশের মুয়াজ্জিন না, আল্লাহ রাসূলের মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন, সাহাবী মুয়াজ্জিন হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। ওনার মাজার হলো সিরিয়ার রাজধানী দামেস্কে বাবুস সগীরে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাজারের থেকে সামান্য একটু দূরেই হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার। দুই সাহাবীর মাজার একই কবরস্থানে আমি জিয়ারত করে আসছি। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু আরেকটা কাজ করতেন। ইমাম তাবারানী মুআজামুল আওসাতের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان بلال رضي الله عنه إذا أراد أن يقيم للصلاة فقال السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। سبحان الله। হযরত আবু হুরায়রা বলেন, দয়াল নবীর মুয়াজ্জিন হযরত বিলাল যখন নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন, ইজা আরাদা আইয়ুকিমা লিস-সালাহ, নামাজে দাঁড়ানোর ইরাদা যখন করতেন, তখন তিনি নবীজিকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলে সালাম দিতেন। এখানে নামাজে দাঁড়ানো ইরাদা মানে ইচ্ছা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রাথমিক পর্যায়ে নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন আজান দেওয়ার জন্য যখন তিনি দাঁড়াইতেন তখন, আর চূড়ান্ত পর্যায়ে যখন একামতের জন্য বিলাল দাঁড়াইতেন, এটা ছিল নামাজে দাঁড়ানোর চূড়ান্ত ইরাদা। এই জন্য নামাজে দাঁড়ানোর ইরাদা ইচ্ছা হিসেবে একামতের পূর্বে অথবা আজানের পূর্বে আল্লাহর নবীকে সালাম দেওয়া হযরত বেলালের সুন্নাহ। আমি আমার বানানো কোনো কথা বলছি না। কোনো আলেম ভাই যদি মনে করেন জিহাদি ভাই এই যে হাদিস বললেন এটা কি কিতাবে আসেনি, এটা কি গ্রহণযোগ্য হাদিস নেই নাকি এটা জাল হাদিস, এই ধরনের কথা যদি বলেন, আমি বলবো ভাই ঝগড়া বিবাদ না করে আপনি আমার ভাই আমার কাছে আসেন, আমি আপনাকে মহব্বত করে ভালোবেসে আমি খুঁজা বের করে আপনাকে দেখাবো হাদিসটা। কিন্তু আপনি ঝগড়া করেন না ভাই। মুসলমানে ঝগড়া করতে আমি চাই না। আপনি যদি মনে করেন না আমি সালাম দিব না, আমি এমনি ডাইরেক্ট আজান দিব, অসুবিধা নাই, 100 বার দেন, 100 বার জায়েজ আছে, কোনো আপত্তি নাই। কিন্তু আরেকজন যদি নবীজিকে সালাম দিছে, দিয়া 2-3 সেকেন্ড গ্যাপ দিয়ে এরপর আজান দিছে, এটাও জায়েজ আছে। আমার কথা হলো ভাই আপনি আমল করলে করেন, না করলে না করেন, কিন্তু ঝগড়া বিবাদ করেন না। মুসলমানে ঝগড়া করা, মারামারি করা, এটা কখনো আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করে না। আমি আপনাদের স্পষ্ট করে বলছি, যারা নবীজিকে সালাম না দিয়ে ডাইরেক্ট আজান দেন আপনাদের আজান হবে, কোনো অসুবিধা নাই। যারা আজান সালাতু সালাম দেওয়ার সারা দিচ্ছেন কোনো অসুবিধা নাই, দেন। কিন্তু যারা নবীজিকে সালাম দিয়া তারপর আজান দেয় তাদেরকে বাধা দিয়েন না, কারণ তারা নবীজিকে ভালোবাসে এই কাজটা করে এবং এটা দলিলও আছে। আপনারা আরেকটা জিনিস জানে রাখেন, আপনাদের কাজে লাগবে। তুকরাহু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবআতিন মাওয়াদি, ফতোয়া শামির মধ্যে উল্লেখ,
7 জায়গায় আল্লাহ রসুলের দুরূদ পড়া মাকরুহ। কয় জায়গায়? জোরে কর। আমি এদিকে চাইছি, এদিকে আপনারা কথা কইতেন না। 7 জায়গায়। কি সেই 7টা জায়গা আপনাদের জানা দরকার আছে। আল জিমা, স্বামী স্ত্রী একত্রে রাত্রি যাপনের সময় নবীর দুরূদ শরীফ পড়া যাবে না, মাকরুহ। হাজাতুল ইনসান, পেশাব পায়খানা মানুষের হাজত সারণের সময় নবীর দুরূদ শরীফ পড়া যাবে না, মাকরুহ। চলার পথে আসার খাইছেন, উষ্টা খাইছেন, হুচট খাই পড়ে গেছেন, তখন নবীর দুরূদ শরীফ পড়া যাবে না, ইন্না লিল্লাহ পড়বেন। ইনদাল উতাস, হাসি দিছেন, আলহামদুলিল্লাহ বলবেন, কিন্তু নবীর দুরূদ শরীফ পড়া যাবে না। ইনদাল যাবিহ, পশু জবাই করতেছেন, ওই সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন, নবীর দুরূদ শরীফ পড়া যাবে না, মাকরুহ। ব্যবসার মাল নিয়ে বসছেন, জোরে জোরে দুরূদ পড়তেছেন, উদ্দেশ্য মাল বিক্রি হবে, ওই নিয়তে নবীর দুরূদ শরীফ পড়া যাবে না। এই ধরনের 7টা জায়গায় দুরূদ শরীফ পাঠ করা মাকরুহ। এই 7 জায়গার বাইরে অন্য জায়গায় দুরূদ শরীফ পড়ার হুকুম সম্পর্কে ফতোয়ায়ে শামিতে লেখছে, ওয়া মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানে আই হাইসু লা মানে। এই নিষিদ্ধ পর্যায়ের, মাকরুহ পর্যায়ের 7 জায়গা ছাড়া বাকি সব জায়গায় সব সময় আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। সুবহানাল্লাহ। তাহলে আজানের পূর্বে নবীজিকে সালাম দেওয়া, দুরূদ শরীফ পড়া মাকরুহ, এটা উল্লেখ নাই। এজন্য ওই ফতোয়া মোতাবেক আজানের পূর্বে নবীজিকে সালাম দেওয়া, দুরূদ শরীফ পড়া এটা মুস্তাহাব। সময় সুযোগ হইলে নবীজির দুরূদ বা সালাম 1বার 2বার পড়া তারপরে আজান দিয়েন। আবার অনেক ভাইরা একটু বেশি বাড়াবাড়ি করেন, আমার কথা হচ্ছে একটা ব্যালেন্সে আসে। 4বার 5বার সালাম দিতে গেলে মানুষ মনে করে কি সালাম দিতে দাঁড়াইছেন, আজান দিতে দাঁড়াইছে। আপনি 1বার সালাম দেন বা 2বার দেন, তাইলে জিনিসটা সহনীয় পর্যায়ে আসবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, এরপরে শুরু করে দেন আজান। তাহলে দেখবেন যারা এই সালাতু সালামের ব্যাপারে একটু নেগেটিভ, তারা কইব না ঠিক আছে, এটা মজাই লাগছে। আর আপনি শুরু করছেন 5বার 4বার 5বার 6বার সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি তো তাড়াতাড়ি পড়ে লিখছি, এরা তো আর আসতে পড়ে। প্রত্যেকে দেখা গেছে আজানের অর্ধেকের বেশি টাইম লাগে সালাম দিতে, তখন মানুষ একটু বিরক্ত হয় যে এতলা সময় লাগায় খালি সালাম হয়ে দিতে আছে, আজান দিব কোন সময়। একটা ব্যালেন্সে নিয়ে আসেন। যেদিন মানুষ নবীর দরুদ সালামের মজা বুঝবো, ওই দিন 100 বার দিলেও তারা বেজার হইত না। কথাটা বুঝছেন না আপনারা? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু 1বার সালাম দিত। কয়বার দিত? 1বার। আপনারা 1বার দিয়ে শুরু করেন না, এরপরে যখন মজা লাগে তখন 2বার দিবেন। তবে আমার মনে হয় আজানটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আজানটা গুরুত্ব দিয়া 1 থেকে 2বার নবীজিকে সালাম দেওয়াটাই এনাফ। অন্য সময় আরো বেশি বেশি সালাম দিবেন, এটা আমার পরামর্শ। বেশি দিল মারহাবা, 1বার 2বার দিল মারহাবা, আমরা সালাতু সালাম চাই, এটার পক্ষে আমরা। কথাটা কি বুঝছেন নি আপনারা সবাই? হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানো জায়েজ কিনা? একামতে, নামাজের একামতে হাইয়া আলাস সালাহ সময় নামাজে দাঁড়ানোটাই হলো সুন্নত তরিকা। যদিও অনেকে এটা আমল করেন না, কিন্তু আমল করা উচিত, আমল করা উচিত। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে একটা হাদিস রয়েছে, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বোন, নবীজির স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি ফাইজা ক্বালা আল মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ নাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস সালাহ। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলেছে, তখনই নবীজি নামাজের জন্য দ্রুত গতিতে গিয়ে দাঁড়িয়েছে। এজন্য নবীজির আমল হলো মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ যখন বলবে তখনই দাঁড়াইতে হয়, ইমাম এবং মুসল্লি। এর আগ পর্যন্ত সবাই বসে থাকতে হয়, এটা হলো সুন্নত তরিকা এবং মুস্তাহাব। ইমাম সাহেব বসে আছে, আপনি কি দাঁড়াই রয়েছেন, এটা মাকরুহ। ইমাম একামতের পরপরই দাঁড়াই গেছে, আপনি দাঁড়াই গেছেন, ইমামের ইত্তেবা করছেন, ওটা মাকরুহ না। কিন্তু ইমাম বসে আছে, আপনি কি পণ্ডিতি দেখায় দাঁড়াই রয়েছেন, এটা ইমামের অবমাননা। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্য করার জন্য। ইমাম বসে থাকলে আপনি মসজিদে ঢুকে বসে যাবেন, ইমাম যখন দাঁড়াবে আপনি তখন দাঁড়াবেন। মনে থাকবে?
পীর ধরা কতটুকু গুরুত্ব? পীর ধরার গুরুত্ব অবশ্যই রয়েছে, তবে সবার বেলা এক সমান না। যারা নামাজি, পরহেজগার, হালাল হারাম বুঝেন, সত্য কথা বলেন, মানুষের হক নষ্ট করেন না, তাদের জন্য পীর ধরা হলো মুস্তাহাব, অধিকতর সোয়াবের কাজ, উত্তম কাজ। আর যারা সবসময় ফাসিকি গুনার কাজে রয়েছেন, আমি কিশোরগঞ্জে আমাদের মেগাজলসাই নফসের 5টা স্তরের ব্যাখ্যা বিস্তারিত দিয়েছি। এই 5 স্তরের মধ্যে নফসে আম্মারা, যাদের নফস সবসময় গুনার কাজে উৎসাহিত হয়, এই ধরনের নফসের মানুষ যারা, তাদের জন্য পীরের কাছে বায়াত হওয়া ফরজ। কেন জানেননি? এই মানুষটা তো ভালো কাজ বুঝে না, ভালোর দিকে যায় না। এজন্য একজন কামেল পীরের সোহবতে গেলে সে আস্তে আস্তে ভালোর দিকে আসবে। একজন কামেল পীর হলো মানুষকে আল্লাহর দিকে ধাবিত করার পথ প্রদর্শক। এজন্য অবস্থা ভেদে পীর ধরা ফরজ, পীর ধরা ওয়াজিব, পীর ধরা মুস্তাহাব, অবস্থা ভেদে। বিয়ের মাসালাটাও কিন্তু অবস্থা ভেদে ফরজ, অবস্থা ভেদে সুন্নত। সবসময় সুন্নত না, সবসময় ফরজ না। পীর ধরা বা বায়াত হওয়ার মাসালাটাও এরকম, যার যার নফসের অবস্থানের উপরে এটার হুকুম নির্ভর করে থাকে। পূর্বসূরি আইম্মাই কারাম তারা সবাই তাজকিয়ে নফসের জন্য বিভিন্ন শায়েখ মাশায়েখদের কাছে বায়াত গ্রহণ করেছেন। এটা নতুন কিছু না। আজ থেকে 128 হিজরি, ওই সময় হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জন্ম 128 হিজরি, আর 201 হিজরি তো ইন্তেকাল। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ সেই কত আগের, ইমাম বুখারীরও আগের, ওই সময় থেকে কিন্তু বায়াত পীর মুরিদি চলে আসতেছে। এবং সাহাবী যারা ছিল তারা রাসূলের কাছে বায়াত হয়েছেন, এবং পরবর্তীতে অন্যান্য লোকরা সাহাবীদের কাছে বায়াত হয়েছে। বায়াতের সিস্টেম কিন্তু নতুন না, এটা কোরআন দ্বারা প্রমাণিত। এটা নিয়ে আমি লম্বা আলোচনা করলাম না, মুখতাসার শেষ করলাম। জশ্নে জুলুস জায়েজ কিনা? জশ্নে জুলুস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে করা মুস্তাহসান, উত্তম কাজ। কারণ আল্লাহ রাসূলের মহব্বতে মদিনার সাহাবারা জশ্নে জুলুস করছে। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমে জিলদে সানিতে বাবু ফি হাদিসিল হিজরাত, ওই বাবের মধ্যে হাদিস রয়েছে। মুসনাদ আবি আলা শরীফের মধ্যে হাদিসটা রয়েছে। যেদিন নবীজি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব মানে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করেন, সেদিন মদিনার সকল সাহাবীরা কেউ ঘরের ছাদে, কেউ রাস্তায় নেমে জশ্নে জুলুস করেছে। জশ্নে জুলুস মানে আনন্দ র্যালি, সবাই রাস্তায় নেমে আনন্দে আল্লাহ রাসূলের আগমনে তার নাচ শরীফ বলেছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। আল বিদায়া ওয়ান নাহের মধ্যে এটা রয়েছে। আর মুসলিম শরীফ উল্লেখ, ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সেদিন মদিনার সমস্ত সাহাবারা জশ্নে জুলুস করেছে আর নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি হয়তো আমাকে এটাই বলবেন যে প্রতি বছরে বছরে সাহাবারা জশ্নে জুলুস করছেন, এটাই তো বলবেন। ভাই, যেই কাজ সাহাবারা জীবনে একবার করছে ওইটা আর নাজায়েজ হয় না। যেই কাজ নবীজি জীবনে একবার করছে এটা আজীবনের লাগে আমাদের জায়েজ। মুসা নবী বাহারে কুলজুম, আপনারা বলেন নীল নদ পার হইছে কয়বার? একবার। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ওনার উম্মতেরা প্রতি বছরে বছরে এই দিনটা রোজা রেখে পালন করতেন। তাহলে ঘটনা ঘটে একবার, পালন করা হয় বারবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয়বার? কিন্তু স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালন হয় কয়বার? প্রতি বছর বছর বারবার। ঘটনা ঘটে একবার, পালন করা হয় বারবার। নবীজি বেলাদাত বা জন্ম মুবারক হয়েছে একবার, কিন্তু পালন হয় বারবার। আপনি বলবেন নবীজি জন্ম হওয়ার পরে নবীজির জন্ম দিবস উপলক্ষে জশ্নে জুলুস কেউ করছেনি। ভাই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। মাদারিজুন নবুয়তের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রাসূল যেদিন দুনিয়াতে আসেন সেদিন আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া, অন্য জায়গায় আছে অগণিত ফেরেশতা দিয়া আল্লাহ আনন্দ রেলি করেছে। লাইনে লাইনে সব ফেরেশতার দ্বারা করায় বলছে, আমার হাবিব দুনিয়াতে শুভাগমন করছে, তোমরা আমার হাবিবের আগমনে আনন্দ করো, মারহাবা ধ্বনি দাও, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। হাজার হাজার অগণিত ফেরেশতারা সেদিন জশ্নে জুলুস করেছে। সুবহানাল্লাহ। আপনি বলবেন সাহাবারা করছেন। আরে ভাই, নবীজি যখন দুনিয়াতে আসে ওই সময় কি ইসলাম ধর্ম আসিল? ওই সময় তো ইসলাম ধর্মই নেই। আপনি খুঁজতেছেন সাহাবারা আমি জশ্নে জুলুস করছেন। নবীজি 40 বছর বয়সে নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআন নাজিল শুরু হইলো। এরপরে মুসলমান আস্তে আস্তে বাড়তেছে। 40 বছর বয়স গেল গা নবীজি, 63 বছর থেকে 40 বছর বয়স চলে গেল মক্কা জীবনে। ইসলাম ধর্মই তখনও জাহের হয় নাই।
আপনি খুঁজতেছেন সাহাবারা মিলাদুন নবী করছেন, জ্যৈষ্ঠ জুলুস করছেন। ভাই 40 বছর পরে 13 বছর আসিলেন মক্কায়, 13 বছরে কি কষ্ট করে নবীজি নামাজ পড়ছে আপনি জানেন? আজানও দিতে পারছে না একটা লম্বা সময়। হযরত উমর ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে আজান দেওয়া সম্ভব হয়েছে। কাবা ঘরের এরিয়ায় মাতাব যেখানে, এখানে এসে নামাজ পড়তে পারতো না নবীজি, লুকায় লুকায় নামাজ পড়তো। সেজদা দিলে নবীজির পিঠ মুবারকের উপরে উটের পচা নারী মুড়ি ঢাইলা দিত, নবীজিকে ইট মারতো, পাথর মারতো, নবীজিকে পাগল বলতো, কত অত্যাচার করছে আল্লাহ রসুলকে। তাইফের ময়দানে নবীজিকে মারতে মারতে বেহুশ করে ফেলছে। আর আপনি খুঁজতেছেন সাহাবারা জ্যৈষ্ঠ জুলুস করছেন। আপনি একটু বুঝার চেষ্টা করেন, 13 বছরের মধ্যে কত সাহাবীকে আবিসিনিয়ায় অমুক অমুক বিভিন্ন জায়গায় পাঠায় দিয়েছে হিজরত করে, তোমরা চলে যাও, মক্কাবাসী তোমাদের মেরে ফেলবে। যেখানে নামাজ পড়তে পারে না, জান বাঁচানো কঠিন ব্যাপার, ওখানে জ্যৈষ্ঠ জুলুস খুঁজতেছেন আপনি। এটা ঠিক নাকি? এরকম কঠোর হবেন না। মদিনা জীবনে গিয়ে জ্যৈষ্ঠ জুলুস শুরু হয়েছে। মদিনা নিরাপদ জায়গা, আল্লাহ রাসূলের আগমনে মদিনার সাহাবারা নবীর আগমনে জ্যৈষ্ঠ জুলুস করছে। মারহাবা বলেন। আমাদের জন্য এটুকুই যথেষ্ট। এটা যে জায়েজ কাজ, জ্যৈষ্ঠ জুলুস করা, এই কাজটা যে জায়েজ কাজ, আল্লাহ রসুল সমর্থন করছে, নবীর আগমনে নবীর সাহাবারা করছে, এটাই তো আমাদের জন্য এনাফ, যথেষ্ট জায়েজ হওয়ার জন্য। প্রতি বছরে বছরে সাহাবারা করলে এটা তো সুন্নতে মুআক্কাদা হয়ে যেত। আমরা তো এই জন্য বলি এটা মুস্তাহসান, উত্তম কাজ, নবীর মহব্বতের কাজ, শরীয়তের হুকুম ব্যালেন্স করে আমরা কথা বলি। আপনি জ্যৈষ্ঠ জুলুস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে করেন, এটা আপনার প্রেমের সাথে জড়িত, না করলে গুনাহ হবে না। কিন্তু নবীর মহব্বতে এটা সবুজ পতাকা নিয়ে বের হন না। মদিনার সাহাবারা খেজুর গাছের ডালের আগা কাইটা হাতের মেজেলে এইভাবে নারায় নারায়া আমার নবীর আগমনের দিনে স্বাগতম জানাইছে। আমরা একটা সবুজ পতাকা নিয়ে নবীর বেলাদাতের দিন, শুভাগমের দিনটাকে ছোট বাচ্চাদের দিও তো মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। সব জায়গায় দলিল খুঁজতেছেন। মাদ্রাসার বাৎসরিক অনুষ্ঠান যে করেন, সালানা জলসা করেন, আর ফাকরি প্রধান অনুষ্ঠান করেন, আর খতমে বুখারী নাম দিয়ে করেন, এই বাৎসরিক অনুষ্ঠান, এটার দলিল কই থেকে দিবেন আপনি? এই জন্য বলছি বাড়াবাড়ি ভালো না। আপনার মনে চাইলে অ্যাটেন্ড করেন জ্যৈষ্ঠ জুলুসে, নাইলে করেন না, কিন্তু বাড়াবাড়ি করবেন না প্লিজ। আল্লাহ আমার ভাইদের সবাইকে একটু সহনীয় পর্যায়ে আসার তৌফিক দেন, বলে না আমিন। আমার কথায় কি আপনারা কেউ রাগ হইতেছেন? আমি কারো গালাগালি করছি? এটার মধ্যে আর প্রশ্ন নাই। একটা প্রশ্ন আসছে, এটা আমি এলাকার শান্তি শৃঙ্খলা বা ফিতনা ফাসাদ থেকে আপনাদেরকে ফিতনা ফাসাদ থেকে বাঁচানোর নিয়তে প্রশ্নটা এলাও করলাম না, কারণ আমি এখানে ফেসাদ চাই না। গরম ওয়াজ আমি ভালোই জানি, কিন্তু গরম ওয়াজ সব জায়গায় করে একটা এলাকার ফেস লাগাই দিয়ে গেলাম, এটা ঠিক না। কথা বুঝতে পারছেন? এটা দরকার না। এই দুইটা প্রশ্নই ঝামেলা, এটা আমার থেকে পার্সোনাল জেনে নিয়ে। সব প্রশ্নের উত্তর দিতে নাই, জানলেও সব কথা সব জায়গা বলতে নাই। কারণ দেখা গেছে একটা কথা ভালো কথা, কিন্তু এই ভালো কথাটা সবার কাছে ভালো নাও লাগতে পারে, তাই না? এই জন্য কিছু প্রশ্ন আমি এড়াই গেলাম বৃহৎ স্বার্থে। আপনারা কি বেজাননি আমার উপরে? এটা লাস্ট, আর প্রশ্ন নিচ্ছি না। নবীজিকে জনাব বলা যাবে কি? প্রশ্ন সুন্দর একটা প্রশ্ন, আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন। লাস্ট প্রশ্ন নিলাম, এরপর আর প্রশ্ন নিচ্ছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বক্তারাই জনাব বলে, জনাবে রাসূলুল্লাহ বলে। আমরা সুন্নি যারা আছি, আমরা নবীজিকে জনাব বলি না। কেন বলি না? জনাব একটা সম্মানসূচক শব্দ, সম্বোধনের জন্য জনাব, মহোদয়, হ্যাঁ, হুজুর, এই শব্দটা ব্যবহার হয়। জনাব, মহোদয়, হুজুর, এই ধরনের শব্দ। জনাবের উপরে যিনি একটু বেশি, উনার নামের আগে সম্মানিত থাকে, সম্মানিত, সম্মানীয় ইত্যাদি। মানে জনাবের চেয়ে আর একটু হাই লেভেলের হলো সম্মানিত, সম্মানিত অথবা সম্মানীয়। এই সম্মানিত, সম্মানীয়, এর চাইতে আর একটু হাই লেভেলের উচ্চতর সম্মানের শব্দ হলো মান্যবর। কথাটা বুঝতেছেন না আপনারা? একটা দলের চেয়ারম্যান, তাকে মান্যবর বলতে হয়।
মান্যবর সভাপতি, মান্যবর চেয়ারম্যান। ক্লাসটা বুঝতেছেন তো আপনারা? জনাব শব্দটা সম্মানের, কিন্তু এর চেয়ে বেশি সম্মানের যারা, তাদেরকে বলতে হয় সম্মানিত, সম্মানীয়। এর চেয়ে বেশি সম্মানিত যারা, তাদেরকে কি বলতে হয়? মান্যবর। কি বলতে হয়? মান্যবর। মান্যবরের চেয়েও আর একটু যারা বেশি সম্মানিত, তাদেরকে বলা হয় মাননীয়। যেমন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, এই কথাগুলি বুঝতে পারছেন তো আপনারা? মাননীয়র চাইতেও আরো যারা একটু বেশি হাই লেভেলের সম্মানিত, তাদেরকে বলা হয় মহামান্য। মহামান্য কোন দেশে? আপনারা দেশে। আপনারা কি শুরু করেন না? মহামান্য রাষ্ট্রপতি আপনারা দিচ্ছিলেন না? আল্লাহর বান্দা, সম্মানিত মানুষ এবং বাংলাদেশের একজন কৃতি সন্তান। আমি তাকে কৃতি সন্তান এই কারণে বললাম, বাংলার ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে ফুলের মালা নিয়ে চোখের পানির সাথে মানুষ যাকে সম্মানের সাথে অবসরে দিয়েছেন, তিনি হলেন আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব। এজন্য আমি ওনাকে একটু আলাদাভাবে অনার করি, ওনার এলাকা হিসেবে না, অন্য জায়গায়ও আমি ওনার সম্মানের কথা বলি। তো একজন রাষ্ট্রপতিকে আমরা সম্মান সবচেয়ে বেশি বিদায় বলি মহামান্য। কথা বুঝতেছেন আপনারা? আর বাংলাদেশে আরো আইন আছে, মহামান্য যিনি প্রধান বিচারপতি, ওনাকেও মহামান্য বলতে হয়। আরো কি কি যেন আছে। তো মহামান্য হলো একজন রাষ্ট্রপতি। আপনারা বলেন, আমাদের দয়াল নবী রাসূল আকরাম, রাসূল আকরাম, রাসূল আকরাম, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, উনি কি মহামান্য রাষ্ট্রপতির চেয়ে আরো নিচের ক্লাসের? তাহলে যারা জনাবে রাসূলুল্লাহ বলছেন, এই সিস্টেম অনুযায়ী মহামান্যের পরে মাননীয়, মাননীয়ের পরে মান্যবর, তারপরে সম্মানিত, সম্মানীয়, তারপরে হইল জনাব। আপনি কই নামায় আনছেন আল্লাহ রসুলকে? চিন্তা করছেন? যদিও উনি খারাপ উদ্দেশ্যে বলে না, সম্মানের নিয়তই বলছে, এই জন্য উদ্দেশ্য খারাপ না হওয়ার কারণে তার উপরে কোনো ফতোয়া নাই। কিন্তু আমার মনে হয় এই যে কথাগুলি শুনলেন, এরপরের থেকে দয়াল নবীজির ব্যাপারে একটু সতর্ক হয়ে কথা বলা উচিত। পৃথিবীর সমস্ত মহামান্যদেরকে এক পাল্লায় রাখলেও দয়াল নবীজির কদম মোবারকের মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, এটা কষ্ট করেন, হাতে মোবাইল আছে না আপনারা, লাইটটা জ্বালার আগ পর্যন্ত টুস করে জ্বালাই দেন সবাই। যার যার হাতের মোবাইলগুলি, লাইটগুলি জ্বালাই দেন, তাহলে দেখবেন দেখতেও সুন্দর লাগবে, একটু চার্জ ক্ষয় হবে আর কি। তো আল্লাহ রসুলের মহব্বতে এই চার্জটা ক্ষয় হইলে আপনাদেরই উপকার হবে। আর যিনি দায়িত্বশীল আছেন, আপনারা কারেন্টের লাইনটা দেখেন। আসেন আমরা আরো মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, ওয়ালা আলি সাইয়্যিদিনা, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, এই যে দুরূদ শরীফ পড়লেন আপনারা, এই দুরূদ শরীফটা সম্পর্কে আমরা অনেকে হয়তো ভাবতে পারি এটা মানুষের বানানো দুরূদ, এটা হাদিসে নাই। যে দুরূদ হাদিসে নাই এটা পড়া যাবে না, এটা বেদাতি দুরূদ, এই ধরনের চিন্তা আমাদের অনেকে থাকতে পারে। তা আমি সবার প্রতি সম্মান রেখেই এই কথাটা আপনাদের সামনে তুলে ধরছি যে আমরা যে দুরূদ শরীফটা পড়লাম সুরে সুরে একসাথে সমস্বরে সম্মিলিত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দুরূদ শরীফটা কোনো বেদাতি দুরূদ নয়, এটা আমাদের বানানো দুরূদ নয়,
সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানুন নাসাই শরীফের মধ্যে এবং ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহির হিলিয়াতুল আউলিয়া সেই কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের সহিহ হাদিসে এই দুরূদ শরীফটা আছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সুন্নি ভাইয়েরা আপনারা যারা শুনছেন, আপনারা কি আমাদের বানানো দরুদ পড়ছেন না নবীর শিখানো দরুদ? অনেকে হয়তো ভাবতে পারেন, এমনও বলেছেন আমি শুনেছি অনলাইনে, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত উনি পড়া বাদ দিয়ে দিছে যে তাসলিমা বলে টান দিলে মানুষ এই দুরূদ শরীফ পড়ে। এই কারণে উনি বলতেছে আমি এই জন্য এই আয়াতই পড়ি না, এখন শুধু সংক্ষেপে খুতবা পড়ি, দরুদ পড়ি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমার সেই ভাইয়ের এই বক্তব্যটা শুনে মনে হলো উনি মনে হয় ভালোভাবে খেয়াল করে নাই কথাটা যে কি বলছে, যে আমরা যে দরুদ শরীফটা পড়ি, আরেকবার পড়েন, আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দরুদ শরীফটা আমরা যে পড়ি এটা তো হাদিসে আছে, আমি অলরেডি আপনাদের বলেছি, এবং কেউ যদি খুঁজে না পান আপনারা আমার সহযোগিতা নেবেন, আমি আপনার ভাই, আপনি আপনার শত্রু না। এই ব্যাপারে ইউটিউবের মধ্যে আমার একেবারে ডকুমেন্টারি আলোচনাও দেওয়া আছে, স্ক্রিনের মধ্যে এবারত সহকারে তুলে ধরে আমি এটা মানুষকে জানান দিয়েছি যে দরুদ আমাদের বানানো দরুদ নয়, এটা মদিনাওয়ালা শিক্ষা দেওয়া দরুদ। কিন্তু যারা এই দরুদকে বেদাতি দরুদ মনে করে এই কোরআনের আয়াত তেলাওয়াত বাদ করে দিছে, দুরুদ এটাও বাদ করছে, উনি যেটা পাল্টা এটাকে বাদ দিয়ে যেটা পড়তেছেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমার আশ্চর্য লাগলো, উনি মনে হয় খেয়াল করে নাই যে ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম এই দুরুদটা এটা কিন্তু আলেমদের বানানো দরুদ, এটা নাজায়েজ না, এটাও জায়েজ, কিন্তু এই দুরুদটা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম এই দুরুদ আল্লাহর রাসূল শিখায় নাই। তো যেটা আল্লাহ রাসূল শিখাইছে ওইটা আমরা পয়রা হইছি বেদাতি, আর যেটা আল্লাহ রাসূল শিখায় নাই আলেমরা শিখাইছে ওইটা উনি পয়রা হইছে হক্কানি। তাহলে কোনটা আসল কোনটা নকল এটা বুঝাই তো মুশকিল হয়ে গেছে। আমরা কোনো দুরুদের বিরুদ্ধে না, যে যে দুরুদ শরীফ পারেন ওটা পড়বেন। দুরুদ যে যত বেশি পড়বে হাসরের ময়দানে সে তত বেশি আল্লাহ রাসূলের কাছে থাকবে। আমরা নবীজির সালাতু সালাম চাই কিনা ভাই? যেটাকে আমরা দুরুদ ইব্রাহিম বলি, আপনারা শুনলে আশ্চর্য হবেন, এটার নাম যে দুরুদ ইব্রাহিম, এই দুরুদের নাম যে দুরুদ ইব্রাহিম পৃথিবীর কোনো হাদিসের কিতাবে এই নাম লেখা নাই। এটা আমাদের দেশের বা ভারতবর্ষের কেউ না কেউ এটা নামটা দিছে, ওইভাবে চলতেছে আর কি। তো নাম নিয়ে আমি তেমন কথা বলছি না, কিন্তু এই দুরুদটা যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, আমরা সবাই দুরুদ পড়ি, কি বলেন পড়ি কিনা? এই দুরুদ তো নামাজ পড়তে হলে অবশ্যই পড়তে হবে। তা আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আরো লম্বা আছে। এই যে দুরুদ আমরা পড়ি, আপনারা খেয়াল করছেন কিনা? যারা আলেম ভাইরা তারা নিশ্চয় জানে, নাসাই শরীফে, ইবনে মাজাহ শরীফ, অন্যান্য হাদিস গ্রন্থে, বুখারীতে, আরো বাইহাকির সুনানুল কুবরাতে এবং ইমাম দারাকুতনির আস-সুনানের মধ্যে, ইবনু হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে, আরো বহু কিতাবে, কওলুল বাদি' ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা ওই কিতাবের মধ্যে অন্যান্য কিতাবও আছে। এই যে দুরুদ শরীফ যেটাকে দুরুদ ইব্রাহিম বলি, এটাই আছে কয়েক রকম। আমরা নামাজে পড়ি কয় রকম? একরকম পড়ি, তাই না? নামাজে পড়ি একরকম, কিন্তু এই দুরুদটা আরো কয়েক রকম আছে। তা আমরা যারা বলতেছি এটা ছাড়া অন্যটা পড়া যাবে না, ওনারা তো জানেই না যে এই দুরুদ আরো কয়েক রকম আছে। এই জন্য বাড়াবাড়ি ঠিক নয়, জানার কোনো শেষ নেই, আরো জানার চেষ্টা করুন। দুরুদ শরীফের বিরুদ্ধে নয়, যে যেভাবে পারেন মদিনাওয়ালার দুরুদ সালাম পাঠ করেন। আমি আজকে আপনাদেরকে এমন একটা দুরুদ শিক্ষা দিব, যে দুরুদটা যদি নিয়মিত আমল করেন নিশ্চিত হাসরের ময়দানে আল্লাহ রাসূলের শাফাত পাবেন।